তাবলীগের এটা মিডিয়ার সামনে করতে ভয় লাগে। কিছু মানুষ আছে না, না সাংস্কৃতিক হলেও অনেকে এটা নেগেটিভ ভাবে মনে করে যে তাবলীগ নিয়ে কটূক্তি করলাম। আসলে এটা যদি আমরা একটু পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখি, আমাদের ভিতরে একটা সংকীর্ণ মন মানসিকতা কাজ করে। সেটা হলো আমরা আমাদের আকিদার বাইরে অথবা আমাদের ঘরনার বাইরে যারা দেখি তারাই মনে করি যে ধ্বংস হয়ে গেছে, বাতিল। হ্যাঁ, মনে করেন এটা শুধু আমাদের ভিতর না, এই দোষটা আমাদের বাঙালিয়ানা একটা স্বভাব। গ্রামের এক মুরব্বী দেখবেন, সে সারা জীবন যাই অকাম টুকাম করছে, যদি এক চিল্লা দিয়ে সে একটু নামাজ কালাম ধরে, সে 2 দিন নামাজ পড়ার পর মনে করে যে আর বাকি যারা নামাজ পড়ে না এরা সব জাহান্নামী, আমি একাই জান্নাতি। এরকম একটা মন মানসিকতা তৈরি হয়। তা আমরা যারা ভালো কাজ করি আমাদের ভিতরে এরকম একটা আত্ম অহমিকা তৈরি হয় যে আমরা ভালো আছি, বাকি সব খারাপ। কিন্তু ইসলামের আদর্শ তো এরকম না যে যারা খারাপ তাদেরকে ঘৃণা করে সবসময় দূরে ঠেলে দাও অথবা তাদেরকে ঘৃণার পাত্র হিসেবে তাদেরকে কাছে যাওয়াটা, এরকম তো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম দিনের দাওয়াতের স্বার্থে কাফেরের সঙ্গেও এক দস্তরখানে খানা খেয়েছে, এরকম ইতিহাস আছে না। কিন্তু আমরা মনে করি যে যারা সিনেমা জগতে যারা কাজ করে এরা জাহান্নামী হয়ে গেছে অলরেডি, আমরাই জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিই। কিন্তু আমাদের তো উচিত ছিল তাদের কাছে যাওয়া, তাদের সাথে ভালো সম্পর্ক রেখে তাদেরকে বোঝাই শোনায় দিনের পথে আনা, ঠিক না? এই যে ইদানিং আমরা দেখি কিছু ভাইদের মেহনতে, অনন্ত জলিল, মিশা সদাগর, এরা কিন্তু দিনের কিছু কিছু কাজে আমরা মাঝে মাঝে দেখি, বিভিন্ন মাহফিলে সভাপতি হয়, আবার তাবলীগেও যায় মাঝে মাঝে দেখি। তো এই কাজটা তো তাদের জন্য উপকার। তারা কমপক্ষে আল্লাহর কাছে কিয়ামতের দিন বলতে পারবে যে আল্লাহ সারা জীবন যাই করছিল সেই কয়েকটা দিন হলেও আপনার রাস্তায় সময় দিছি, ঠিক না? তো এরকম মন মানসিকতা যদি আমাদের ভিতর থাকতো তাহলে এই খারাপ মানুষগুলোকেও আমরা দিনের দাওয়াত পৌঁছাতে পারতাম, কিন্তু আমরা তাদের কাছেই যাই না। এটা হলো আমাদের একটা দুর্বলতা। তা আমার আর কি এই কন্টেন্টার চিন্তা আসে এই জায়গা থেকে যে তাদের কাছে যদি আমরা দিনের দাওয়াত নিয়ে যাই, তারা যদি দিনের পথে ফিরে আসে, তাদের এমনি স্বাভাবিক যে ভয়েস, এমনি সময় যেভাবে কথা বলে ওই ভয়েসটা তো আমরা শুনি নাই। আমরা তারা ওই সংলাপে যে ভয়েসটা ব্যবহার করে ওইটাই তো শুনছি, তাই না? বাই চান্স যদি তারা আসে তাহলে কিভাবে এই তাবলীগের বয়ানটা করবে, এই একটা ধারণা থেকে আমি আর কি এটা করছিলাম। কিন্তু অনেকে এটা ভুল বোঝে। যাই হোক, উদাহরণস্বরূপ মনে করেন এক মসজিদে গেছে তারা, তা আমি সব চিন্তা করলে এরা তো সবাই সেলিব্রিটি, এক একজনরে যদি এক অক্তে দিই তাহলে তো মসজিদে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। হ্যাঁ, তাই এক অক্তেই তাবলীগের যে 6টা পয়েন্ট আছে 6 জনকে 6টা ভাগ করে দিই, এক অক্তেই যা বিশৃঙ্খলা হওয়ার হবে। তো প্রথমে ডিপজলকে বললো যে আপনি একটু এলান করে দিন। তো নামাজের পরে ডিপজল দ্বারায় এলান করতেছে এইভাবে, ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে মসজিদে ইমানে কিনের কথা হইব, ওই মুসল্লি তোরা আগতে পড়বি, নাইলে কিন্তু ছান্ডে বান্ডে খরচ করে দিব, কয়ে দেওয়ার আছে। তো মুসল্লিরা তো সব ভয়ে বসে গেছে, সম্পূর্ণ যে লোক এলান করছে না বসে তো খবরই আছে। তারপরে সবাই বসার পরে ওই মিশা সদরকারকে বললো যে আপনি একটু কালেমার পয়েন্ট নিয়ে আলোচনা করেন। তো উনি তার মতো করে আলোচনা করলেন এভাবে, আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব আল্লাহর সৃষ্টি মাখলুক। মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া, ঠিক কিনা? তাই যাই হোক, সে তার মতো করে বলে গেল। এরপরে ডিপজলকে আবার বললো যে আপনি একটু নামাজের বিষয়টা নিয়ে বলেন। তাই ডিপজল নামাজের বিষয়টা বলতে চাইল, আল্লাহ রাসূল যেমতে নামাজ পড়ছে আর সাহাবীগুলো শিখাইছে অন্তেই নামাজ পড়তে, বোঝো নাই মাসলাটা, দুধু খা আরে নামাজ শিখাই দিব। সে তার মতো বললো। এরপরে ওই নামাজ, তারপরে এলেম ও জিকির, এই জিকিরের বিষয়টা দিয়ে এলো কাবিলাকে, যা আপনি একটু আপনার মতো করে বলেন। তাই জিকিরের বিষয়টা কাবিলা তার মতো করে বুঝাইতেছেন এইভাবে, ওর হালতে মাওলা পাকের জিকির তোমার দিলের ভিতরে টাস টাস করে বাজতে থাকবে। জিকির হইলে যদি তুমি কবরের ভিতরে হান্দাইতে পারো তাইলে তো বাইসেই গেলা, আর জিকির না হইলে কবরে গেলে ফেরেশতারা তোমার 14 শিকের ভিতরে হান্দাই দেবে। তাই যাই হোক, সে তার মতো করে বললো। এরপরে একরামুল মুসলিম, মুসলমান পরস্পর ভালোবাসার হৃদ্যতা, এটা দিয়ে এলো নায়ক ওমর সানিকে। তো ওমর সানি তার মতো করে বলছে এইভাবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে দেওয়ার নাম একরামুল মুসলিমিন। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, আপনার মতো বহুদিন নই, আমি গত মাসে 3 জিম্মা দিয়েছি। তাই যাই হোক, সে তার মধ্যে করে বললো। এরপরে সহিনিয়ত, আমরা যা কিছু করবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করবো, এইটা দেওয়া হলো নায়ক মান্নান।
তো নায়ক মান্না তার মতো করে বলছে এভাবে, আমরা আমরা যা কিছু করব পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য করব না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। তারপরে দাওয়াতে তাবলীগের বিষয়টা দিয়ে হলো নায়ক রুবেলকে। তো উনি দাওয়াতে তাবলীগের বিষয়টা বলছেন এইভাবে, আল্লাহর দিয়ে যান, আল্লাহর দিয়ে মান, আল্লাহর দিয়ে সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহর দিয়ে যান সময় সঠিক মূল্যায়ন করতে হবে। আর জেনে রাখিস, তুই যদি আল্লাহর দিয়ে যান, আল্লাহর দিয়ে মান, আল্লাহর দিয়ে সময় সঠিক মূল্যায়ন না করিস, তুই বেঈমান হয়ে মারা যাবি, বেঈমান হয়ে মারা যাবি। ধন্যবাদ সবাইকে।